This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ঢেকে ঢেকে করে ক্ষোভের আগুনটা জ্বলছিল অনেক দিন ধরেই। এবার বিস্ফোরণ ঘটল। বাংলাদেশে ইউনূস সরকারকে চরম বার্তা দিয়ে দিলেন সেদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সাফ জানালেন দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হোক, পাশাপাশি সামরিক বিষয়ে নাক গলানো বন্ধ করুক ইউনূস সরকার। রাখাইন করিডোরের মতো গুরুত্বপূর্ণ বিষয় যাতে সেনাবাহিনীকে জানানো হয় সে কথাও মনে করিয়ে দিয়েছেন সেনাপ্রধান। গত বছর আগস্টে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এই অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ধরে দেশ চালাতে পারে না, তাদের প্রধান দায়িত্বই ছিল দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজন করা। কিন্তু ইউনূস সরকার ক্রমাগত নির্বাচন নিয়ে টালবাহানা করে চলেছে। চলতি সপ্তাহের মঙ্গলবারই বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি ইউনূস সরকারকে দাগিয়ে বলছিলেন যে এই নির্বাচন পিছনোর নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে। এবার সেনা প্রধানও ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে দিলেন। বুধবার ঢাকার সেনা প্রাঙ্গণে দাঁড়িয়ে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। তিনি মনে করিয়ে দেন, অন্তর্বর্তী সরকারের গঠন হয়েছিল সুষ্ঠুভাবে স্বাধীন নির্বাচনের আয়োজন করার জন্য। অন্তর্বর্তী সরকার যাতে সেনার কাজে নাক না গলায় তাও কড়া বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকার। একই সঙ্গে মায়ানমারের রাখাইন প্রদেশের সঙ্গে মানবিক করিডোর তৈরির প্রসঙ্গেও আক্রমণ করেছেন ইউনূসকে। সাফ বলেছেন, রাখাইনে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একমাত্র নির্বাচিত সরকারই করতে পারে, তবে তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই করতে হবে। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে, জাতীয় স্বার্থ রক্ষা করে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে করতে হবে। মোহাম্মদ ইউনূস চান না সেনা প্রধান পদে থাকুক জেনারেল ওয়াকার, তাই বহিঃশক্তির ব্যবহার করে তাকে পদ থেকে সরাতে চাইছেন। ঘনিষ্ঠ মহলে এমনটা উদ্বেগ প্রকাশ করেছেন সেনা প্রধান। সূত্রের খবর, সেই কারণেই সরাসরি সমর বা সংঘাতে না গিয়ে বায়ুসেনা এবং নৌসেনাকে পাশে নিয়ে কড়া বার্তা দিলেন তিনি। সেনাকে অন্ধকারে রেখে যেভাবে ইউনূস সরকার নানান সিদ্ধান্ত নিচ্ছে তা আর বরদাস্ত করবে না সেনা। TV9 বাংলা ডিজিটাল। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।